অনেক দিন আগে একটি ছোট্ট গ্রামে বাস করত মলিন নামের এক গরিব চাষি। সে ছিল অত্যন্ত পরিশ্রমী, কিন্তু তার জমি ছিল নিষ্ফলা। দিনের পর দিন কাজ করেও সে তার পরিবারকে সুখী করতে পারত না। তবুও তার মনোবল ছিল অটুট। মলিনীর ঘরে ছিল তার স্ত্রী মিনতি আর কন্যা রাধা। তারা তিনজন মিলে একে অপরকে সাহস দিত। তোমার খাওয়া তৈরি? আজকে দিন কেমন গেল? জমি ঠিক মতো চাষ করা যাচ্ছে না, মাটি একদম শুকিয়ে গেছে। জানি না আর কতদিন পারবো এভাবে। বাবা, চিন্তা করো না, আমি বড় হয়ে একজন শিক্ষক হব। তখন তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। আমার ছোট্ট রাধা, তুমি বড় হবেই, কিন্তু সেই দিনটা কি আমি দেখতে পাবো? তুমি এত হতাশ হও না গো। পরিশ্রম করলে নিশ্চয়ই একদিন ভালো কিছু হবে। হ্যাঁ, সেই আশাতেই তো পরিশ্রম করে যাচ্ছি। এক রাতে মলিন এক অদ্ভুত স্বপ্ন দেখল। তোমার ভাগ্য বদলাতে তোমাকে সাহস নিয়ে এগোতে হবে। নিজের ওপর ভরসা রাখো। এটা কি শুধুই স্বপ্ন, নাকি কোনো ইঙ্গিত? পরের দিন সকাল হতেই মলিন গ্রামের প্রবীণ দাদা ঠাকুরের কাছে গেল পরামর্শ নিতে। দাদা ঠাকুর, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে কেউ যেন আমাকে বলল, তোমার ভাগ্য বদলাতে তোমাকে সাহস নিয়ে এগোতে হবে, নিজের উপর বিশ্বাস ভরসা রাখতে হবে। এর মানে কি দাদা ঠাকুর? মলিন, স্বপ্নের কথার মানে হলো তোমার ভাগ্য বদলাতে তোমাকে সাহস নিয়ে দূরে যেতে হবে। কিছু কাজ আছে যা এখান থেকে সম্ভব নয়। কিন্তু আমি কোথায় যাব আর কিভাবে? ভাগ্য কখনো তোমার দরজায় এসে করে নাড়ে না। তোমাকে নিজের পথ খুঁজতে হবে। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। দাদা ঠাকুরের কথা শুনে মলিন সিদ্ধান্ত নিল সে তার ভাগ্যের খোঁজে বেরোবে। সাবধানে যেও, আমরা তোমার জন্য অপেক্ষা করব। বাবা, তাড়াতাড়ি ফিরে এসো, তোমায় ছাড়া ভালো লাগে না। আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসব। ঈশ্বর আমাকে পথ দেখাবেন। মলিন তার দীর্ঘ যাত্রা পথে একদিন একটি বাজারে পৌঁছালো। সেখানে তার দেখা হলো একজন ব্যবসায়ীর সাথে, যে খুব কষ্ট করে মাল বয়ে নিয়ে যাচ্ছে। মলিন তাকে দেখে সাহায্যের জন্য এগিয়ে গেল। আপনি তো একা পারছেন না, আমি আপনাকে সাহায্য করছি। ধন্যবাদ ভাই, তুমি না থাকলে আজ আমার মালপত্র পড়ে যেত। আপনার কষ্ট দেখলাম, তাই সাহায্য করলাম। আমি শুধু একজন গরিব চাষি। তুমি খুব সৎ মানুষ। তোমাকে আমি একটা কাজের সন্ধান দিই। রাজপ্রাসাদে একজন বিশ্বস্ত লোকের দরকার, সেখানে চেষ্টা করো। রাজপ্রাসাদ? আমি কি সেই যোগ্য? প্রতিভা আর সততা থাকলে সব সম্ভব। চেষ্টা করে দেখো। মলিন সাহস করে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। কে তুমি? কি চাও এখানে? মলিন সুরক্ষা বাহিনীকে ব্যবসায়ীর ব্যাপারে বলল। আমি মহারাজের সাথে দেখা করতে চাই। আমি একজন গরিব চাষি। তারপর মলিন রাজপ্রাসাদে প্রবেশ করল। প্রণাম মহারাজ। কে তুমি? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? মহারাজ, আমি একজন গরিব চাষি। আমার বাড়ি বসন্তপুর গ্রামে। মলিন রাজাকে সব কথা বলল। রাজা সব শুনে মলিনকে একটি পরীক্ষার মাধ্যমে যাচাই করার সিদ্ধান্ত নিল। আচ্ছা, তোমার জমি থেকে কিছুই ফলানো যায় না, তাই তো? হ্যাঁ মহারাজ,
আমি অনেক পরিশ্রম করি, কিন্তু সঠিক উপাদান আমার কাছে না থাকায় জমিতে কিছুই ভালো ফলে না। আচ্ছা বলো, একটি মৃত জমি কিভাবে জীবিত হবে? মহারাজ, মৃত জমি জীবিত করতে চাই সঠিক জলসেচন এবং পরিশ্রম। যদি মাটি এবং ফসলের যত্ন নেওয়া হয় তবে অসম্ভব কিছু নেই। তোমার কথা সত্যিই প্রেরণাদায়ক। আমি তোমাকে কিছু জমি ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছি। সেগুলো সঠিকভাবে ব্যবহার করে তোমার পরিশ্রমের মাধ্যমে তুমি ফসল ফলিয়ে তোলো। মহারাজ, আপনাকে অশেষ ধন্যবাদ আমার মতো এই গরিব কৃষককে সাহায্য করার জন্য। তারপর মলিন দিনের পর দিন সেই মহারাজের দেওয়া জমিতে কঠোর পরিশ্রম করতে লাগলো। তারপর সেই জমিকে একদম সোনার মতো করে তুলল। তুমি আমাদের গর্ব, এত পরিশ্রম করে আমাদের জীবন বদলে দিয়েছো। বাবা, তুমি আমাদের শিখিয়েছ কিভাবে বিশ্বাস আর পরিশ্রম দিয়ে সব কিছু সম্ভব। মলিনের গল্প আমাদের শিখিয়ে দেয় পরিশ্রম আর সততার সঙ্গে ভাগ্যের সন্ধান করলে সাফল্য একদিন আসবে।